Hey guys, hello and welcome HTML সিরিজ ভিডিওর 13তম পর্বে আপনাকে স্বাগতম। আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা খুবই ছোট হবে। আজকের ভিডিওতে আমরা দেখব HTML এর কমেন্ট। তো কমেন্টটা কি? কমেন্ট হচ্ছে আসলে যেটা আমাদের ব্রাউজারে শো করে না। আমরা যখন কোডগুলো করি, হিউজ লাইন কোড হয় একটি ওয়েবসাইট তৈরি করার জন্য বা একটি ওয়েব পেজ তৈরি করার জন্য, তখন আমরা কোন ট্যাগটা বা কোন সেকশনটা কিসের জন্য নিচ্ছি, কি ট্যাগ লিখছি, সেটার জন্য আমাদের নোট করার প্রয়োজন হয় বা ছোট করে লিখে রাখার প্রয়োজন হয়, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে আমরা এই ঘটনাটা ঘটাচ্ছি বা এইটার জন্য আমরা এটা লিখছি। তখন কি হয়, আমরা যখন নর্মালি আপনারা দেখছেন যে কোডগুলো লিখছি বা কোনো টেক্সট লিখছি, সেটা ব্রাউজারে এক্সিকিউট হয়ে যাচ্ছে বা ব্রাউজারে শো করছে। এমন কিছু কি করা যায় যেটার মধ্যে আমরা লিখবো বাট এটা ব্রাউজারে শো করবে না, ব্রাউজার এটাকে ধরবে না, বাট আমরা এখানে লেখাটা পাবো কোড এডিটরে। তো সেটার জন্য আসলে কমেন্ট আমরা কমেন্ট করে রাখতে পারি। কমেন্টের মাধ্যমে পরবর্তীতে যখন একটা কোডকে নিয়ে আবারও কাজ করব, তখন আমরা বুঝতে পারবো আসলে কি করেছিলাম বা সে যেটা নোট রাখবো বা এখানে কমেন্ট করে রাখবো সেটাই আমরা দেখে হয়তোবা আইডিয়াটা পাবো। তো চলুন প্রথমে আমরা যেটা করব, আজকে হচ্ছে আমাদের ক্লাস 8। আমরা আমাদের যথারীতি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব ক্লাস 8 নামে। তো এটার ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব বরাবরের মতোই। এটা হবে ক্লাস 8 ডট এইচটিএমএল এস দিয়ে নিব। আমরা আমাদের কোড এডিটরে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের গত ক্লাসের কোড। আমরা এটাকে কেটে দিব এন্ড দেন এখান থেকে রিমুভ করে নিচ্ছি। ফাইল থেকে ওপেন ফোল্ডার ইজ ওয়ার্ক প্লেস, HTML ফোল্ডারে যাচ্ছি, ক্লাস 8 সিলেক্টেড ফোল্ডার এন্ড দেন ক্লাস 8 HTML টাকে সিলেক্ট করব। তো বরাবরের মতোই আমরা যেটা করব, বেসিক যে কোডগুলো রয়েছে সেটা লিখব। তো আজকের এই পর্বে আমরা একটা প্রিভিয়াস করা ভুলের ব্যাপারে কথা বলবো। সেটা হচ্ছে আমরা ডক টাইপ ডিক্লেয়ার করেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা যেটা করেছি, আমরা আসলে ডক টাইপ ডিক্লেয়ার করতে গিয়ে আমরা একটা মিস্টেক করেছি। সেটা হচ্ছে আমরা এইভাবে ডক টাইপ লিখেছি। আমি যদি দেখাই, ডক টাইপ HTML বেসিক্যালি ডক টাইপটা এইভাবে ডিক্লেয়ার করে, বাট আমাদের এই যে ডি রয়েছে ডক টাইপের, এটার আগে আমাদের একটা এক্সক্লেমেটরি সাইন থাকে। এই সাইনটা যদি না দিই তাহলে কিন্তু আমাদের যে ডক টাইপ ডিক্লারেশন সেটাতে কিন্তু ভুল থাকবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। বাকিগুলো আমাদের যেভাবে ছিল সেটাই। আমি মিস্টেকটা করে গিয়েছি, আমি ব্যাপারটা জানতাম বাট আমি লিখতে গিয়ে এই মিস্টেকটা করে ফেলেছি, আমার মনে ছিল না, দ্যাটস ওয়াই আমি এটাকে আপনাদেরকে বলে রাখলাম। তো তারপর হচ্ছে আমরা বেসিক্যালি যেভাবে এইচটিএমএল গতবার শুরু করেছিলাম এইচটিএমএল, সেভাবেই এইচটিএমএল শুরু করব এন্ড দেন এইচটিএমএল শেষ করব। অবশ্যই একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে এন্ড দেন হচ্ছে আমরা হ্যাড ট্যাগ শুরু করলাম, হ্যাড ট্যাগ শেষ হলো, মাঝখানে হবে আমাদের টাইটেল ট্যাগ। আজকে হচ্ছে আমাদের ক্লাস 8। হ্যাড ট্যাগের পরে হবে আমাদের বডি ট্যাগ। তো বডি ট্যাগ শুরু এবং শেষ করে নিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক টেমপ্লেট। আমরা এটাকে সেভ করে নিচ্ছি এবং ক্লাস 8টাকে যে এইচটিএমএল ফাইলটা রয়েছে সেটা ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। তো আজকের এইখানে আমাদের কোনো মিস্টেক নেই, আমরা বেসিক কোডটা লিখে নিচ্ছি। আপনারা জাস্ট আগের ভিডিওগুলো যেগুলো দেখেছেন সেখানে হয়তোবা আমি এই এক্সক্লেমেটরি সাইনটা দিই নাই, আপনারা এটা দিবেন প্রত্যেকবার। আমরা বডির ভিতরে আজকে আমরা যে কাজটি করব, কমেন্ট নিয়ে কথা বলবো। তো কমেন্ট হচ্ছে কি আসলে সেই ব্যাপারটা আমরা দেখি, কমেন্টগুলো কিভাবে আসলে করে বা কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা যেটা করব, একটু ফাঁকা করে নিচ্ছি। এইখানে লেটস সে আমরা একটা পি ট্যাগ নিলাম। এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ। তো এইটা যে প্যারাগ্রাফ, লেটস সে অনেকগুলো কাজ করছে, এটা আমাদের নরমাল একটা প্যারাগ্রাফ। তো এটা আমরা বুঝতে পারবো কিভাবে যে এটা একটা প্যারাগ্রাফ, বা এইখানে আমরা নোট ডাউন করে রাখতে চাচ্ছি এটা আমাদের মেইন প্যারাগ্রাফ। লেটস সে আমরা রাখলাম দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। লেটস সে এটা আমাদের প্যারাগ্রাফ। এরকম আমাদের আরো প্যারাগ্রাফ রয়েছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, দেখবো যে আমাদের অনেকগুলো প্যারাগ্রাফ চলে এসেছে। এখান থেকে আমাদের এই যে প্যারাগ্রাফটা রয়েছে এটা হচ্ছে আমাদের মেইন প্যারাগ্রাফ। এটা আমরা মনে মনে ঠিক করলাম যে এটা আমাদের মেইন প্যারাগ্রাফ। এটা হচ্ছে যখন আপনি প্রফেশনাল কাজ করবেন তখন হয়তো সেকশনের ক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন বা বিভিন্ন জায়গায় নোট রাখার জন্য কমেন্ট করবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য এটা বোঝাচ্ছি যে এটা হচ্ছে আপনার মেইন প্যারাগ্রাফ। তো যেহেতু সবগুলো সেম আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি নোট রাখতে চাচ্ছেন যে আপনার এটা মেইন প্যারাগ্রাফ। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, যে প্যারাগ্রাফ লেখার সিস্টেমটা হচ্ছে আমাদের লেস দেন সাইন, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, তারপর হচ্ছে দুটো হাইফেন এবং একটা স্পেস দিতে হবে। স্পেস দিয়ে আপনার প্যারাগ্রাফটাকে আপনি যেটা দিতে চাচ্ছেন টেক্সট হিসেবে প্যারাগ্রাফটা, যেমন আমরা দিলাম মেইন, এটা হচ্ছে আমাদের মেইন প্যারাগ্রাফ।
তারপর যেটা করতে হবে আমাদের ট্যাগের ক্ষেত্রে এখানে দুটো হাইফেন দিতে হবে এন্ড দেন হচ্ছে গ্রেটার দেন সাইন দিতে হবে। তাহলে কি হবে, এই যে লেখাটা এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ হয়ে যাবে। প্যারাগ্রাফ লেখার সিস্টেম হচ্ছে যেটা আমরা দেখাচ্ছিলাম, আবারও দেখাই। লেস দেন সাইন, এক্সক্লেমেটরি সাইন, দুইটা হাইফেন, তারপর হচ্ছে স্পেস, তারপর হচ্ছে আবার দুইটা হাইফেন এন্ড দেন গ্রেটার দেন। তো এটার মাঝখানে ফাঁকা জায়গাটা আপনি যা লিখবেন ব্লা ব্লা ব্লা, আপনি যা লিখবেন সেটা হচ্ছে কমেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এইটার ভিতরে যে টেক্সটটা রয়েছে সেটা শো করবে না। আমি যদি একটু রিফ্রেশ করি, আগেটা কেটে দিয়ে রিফ্রেশ করি, ব্রাউজারে গিয়ে দেখুন কোনো পরিবর্তন নেই। আপনি যদি কন্ট্রোল ইউ দেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু দেখুন আমাদের কন্ট্রোল ইউ দিলে হচ্ছে আসলে আমাদের এই যে কোডগুলো রয়েছে, সোর্স কোডগুলো, সেগুলো এখানে শো করে। আমরা যেগুলো HTML এ লিখেছি সেটা শো করে। ব্রাউজার থেকে আমরা এইভাবে চাইলে কোডগুলো দেখতে পারি। তো এখানে দেখুন আমাদের কমেন্টটা কিন্তু দেখাচ্ছে, বাট ইউজার কিন্তু ব্রাউজারে এটা দেখবে না, ব্রাউজারে এখানে কখনোই শো করবে না। বাট আমরা জানি এটা আমাদের মেইন প্যারাগ্রাফ। পরবর্তীতে যখন আমরা কোডে কাজ করব তখন গিয়ে এইখানে বুঝতে পারবো যে এটা আমাদের একটা প্যারাগ্রাফ। লেটস সে আমরা এই যে প্যারাগ্রাফটা এটা এখন কাজ করছি, পরবর্তীতে এটা চেঞ্জ করা লাগবে কন্টেন্ট ওয়াইজ। তো সেক্ষেত্রে আমরা একটা কমেন্ট করে রাখতে পারি যে আমরা আবার এটা নিলাম এবং এটা কি কমেন্ট করে রাখতে পারি, যেটা লিখলে আপনি বুঝবেন যে এটা আপনি কি করতে যাচ্ছেন সেটা আপনি লিখতে পারবেন। আমরা এখানে লিখে রাখলাম। এই ক্ষেত্রে আমরা যেটা হবে আমাদের পরবর্তীতে লেটস আমরা এইটা এতটুকু কাজ করে রেখে দিয়েছি ফাইলটাকে, পরবর্তীতে সেটাকে এডিট করলাম। তখন কি হবে, আমরা এটা দেখে বুঝতে পারবো যে আসলে এটা আমাদের প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা যদি সেভ দিয়ে গিয়ে রিফ্রেশ করি, কন্টিনিউ রিফ্রেশ করলাম, দেখবো এখানে কোনো ইফেক্ট আপনার পড়বে না, এটা কোনো কিছু পরিবর্তন হবে না। বাট এইখানে আপনি যদি সার্চ করে দেখেন তাহলে এটা দেখতে পাবেন যে একটা প্যারাগ্রাফ এখানে করা রয়েছে এবং কোড এডিটরে ওটা আপনি দেখতে পারবেন। তো এখন আমরা যে ব্যাপারটা দেখবো যে আমরা অনেক সময় বিভিন্ন ট্যাগ লিখি, বিভিন্ন কোড লিখি, যেটা হচ্ছে আমাদের চেকিং করার জন্য বা চেক করার জন্য লিখি, এটার প্রয়োজন পড়ে না। বা এমন কিছু কোড রয়েছে যেগুলো আমরা রিপিট করি বা বারবার লিখতে হয়, তো দ্যাটস ওয়াই কপি পেস্ট করতে হবে। সেই কোডগুলোকে আমরা কমেন্ট করে রাখতে পারি এবং কমেন্ট করে রেখে দিলে সেখান থেকে সহজে কপি করতে পারি এবং ব্রাউজারে সেটা ইফেক্ট পড়ে না, ব্রাউজারে সেটা দেখায় না। দ্যাটস আমরা এই প্যারাগ্রাফটা এখান থেকে এই প্যারাগ্রাফটাকে কমেন্ট করে রাখতে চাচ্ছি। এটা তো আমরা প্যারাগ্রাফ বা কোনো ট্যাগকে কমেন্ট করিনি, জাস্ট একটা ট্যাগের উপরে আমরা এটাকে কমেন্ট করে রেখেছি যাতে বুঝতে পারি যে এই ট্যাগটা আসলে কিসের। আবার আমরা চাইলে এই ট্যাগগুলোকে কমেন্ট করে রাখতে পারি বা একটা ট্যাগকে, সিঙ্গেল ট্যাগকে কমেন্ট করে রাখতে পারি। সেটা কিভাবে? তো এই ট্যাগের শুরুতে যাবেন, শুরুতে গিয়ে আপনি লেস দেন সাইন, এক্সক্লেমেটরি সাইন এন্ড দেন দুটো হাইফেন দিবেন। তারপর হচ্ছে এটার শেষে গিয়ে আপনি আবার দুটো হাইফেন এবং গ্রেটার দেন সাইন দিবেন। তাহলে দেখবেন যে এই যে ট্যাগটা, এই ট্যাগটা কিন্তু আপনার কমেন্ট হয়ে গেল। তারপর হচ্ছে আপনি চাচ্ছেন যে এই শুধু এই ট্যাগটা না, এখানে যতগুলো ট্যাগ রয়েছে সবগুলোকে কমেন্ট করতে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমরা এখানে একটা বিআর নিয়ে নিচ্ছি লাইন ব্রেকের জন্য, সেভ দিচ্ছি। তারপর হচ্ছে এই যে দেখুন এইখানে আমরা কমেন্টটা নিয়ে নিব, আমরা কমেন্টটা স্টার্ট করে দিব। তো লেস দেন এক্সক্লেমেটরি সাইন দুইটা হাইফেন দিলাম এবং সবার শেষে যেই জায়গায় গিয়ে আমরা কমেন্টটা আসলে শেষ করতে চাচ্ছি, তো সেখানে গিয়ে দুটো হাইফেন দিয়ে গ্রেটার দেন সাইন দিয়ে দিবেন। তাহলে এই কোডগুলো কিন্তু কমেন্ট হয়ে গেল। এখন কিন্তু এই কোডগুলো আর কাজ করবে না। ব্রাউজার গেলে দেখুন এখানে দুইটি কোড হচ্ছে আমাদের কমেন্টের বাইরে আছে। আমরা যদি এখানে রিফ্রেশ করি ব্রাউজারে গিয়ে তাহলে দেখবো আমাদের দুইটি শো করার কথা। আমরা এখান থেকে কয়টি, আমরা এই যে চেঞ্জটা করেছি সেটা সেভ করে নেওয়ার জন্য আমাদের এখানে দেখুন বেশি দেখাচ্ছে। আমরা একটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি এবং যদি রিফ্রেশ করি তাহলে দেখবো হচ্ছে আমাদের দুইটি প্যারাগ্রাফ শো করছে। কোন দুইটি? আমরা দেখতে পাচ্ছি যে এইখানে উপরে যে দুইটি রয়েছে সেই দুইটি শো করছে। সেটা বোঝার জন্য আমরা এটাতে 1 এবং এটাতে দিয়ে দিচ্ছি 2 এবং নিচেগুলো যেগুলো ছিল এখন কমেন্ট করা হয়ে গেছে সেগুলোকে দিয়ে দিচ্ছি 3 এবং সিকোয়েন্স ওয়াইজ দিয়ে দিচ্ছি 3 4 5, সবগুলোকে সেভ দিয়ে নিচ্ছি। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে দেখবো যে 1 এবং 2 আমাদের শো করছে। এইখান থেকে ধরুন আমরা আরেকটাকে এটাকে কমেন্ট করে দিচ্ছি, আমাদের যে 2 রয়েছে এটাকে কমেন্ট করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করব, আমাদের এই লেস দেন সাইন, এক্সক্লেমেটরি সাইন, দুটো হাইফেন, তারপর হচ্ছে এখানে শেষে গিয়ে আবার আমাদের এটাকে ক্লোজ করতে হবে দুটো হাইফেন এবং গ্রেটার দেন সাইন। তাহলে দেখবো যে এখন যদি আমরা এটাকে সেভ করে নিচ্ছি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো একটি শো করছে। এখন আমরা এটাকে পরবর্তী ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে যেটা করব আমরা এখান থেকে এই কমেন্টটাকে কেটে দিব, শেষেরটুকু কেটে দিলাম এবং ফার্স্টেরটুকু কেটে দিলাম। এবং এখন যদি সেভ করি দেখবো আমরা ব্রাউজার আমাদের এই 1 এবং 3 4 5 দেখাবে, 2 যেটা রয়েছে এটা কমেন্ট করা, সেক্ষেত্রে এটা দেখাবে না। আমরা যদি রিফ্রেশ করি দেখবো যে 1 3 4 5।
তো এই হচ্ছে কমেন্টের আসলে ব্যাপার। এইভাবে আপনি চাইলে কমেন্ট করে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন যে কি নিয়ে কাজ করছেন বা কি পরিবর্তন করা প্রয়োজন, বা হাবিজাবি আপনি যেগুলো কমেন্ট করে রাখতে চান সবকিছু এখানে চাইলে কমেন্ট করে রাখতে পারবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আগামী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।